আসসালামু আলাইকুম। আসমাউল হুসনা আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের ভিডিও আমি যেটা করতেছি, যে টপিক্সের উপরে আজকে আমার এই ভিডিও ব্লগটা, সেটা হচ্ছে আসমাউল হুসনা। দ্যাট মিনস আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলি আছে। কয়টা নাম আছে আমরা জানি, অ্যাকর্ডিং টু কোরআন শরীফ 99টা নাম আছে। হ্যাঁ, এই 99টা নামকে একত্রে, দ্যাট মিনস আল্লাহর যে গুণাবলীগুলো আছে 99টা, আল্লাহ তো গুণাবলী বলে আসলে শেষ করা যাবে না, বাট অ্যাকর্ডিং টু কোরআন আমরা 99টা নাম পাই। এই 99টা নামকে আসলে একত্রে বলা হয় আসমাউল হুসনা, আল্লাহর গুণবাচক নাম। তো আমার এই ভিডিও ব্লগের উদ্দেশ্য হচ্ছে আসমাউল হুসনা নিয়ে, যেটা হচ্ছে আল্লাহর যে 99টা নাম আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নামের যে তাৎপর্য তুলে ধরা, ব্যাখ্যার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে। আমি চেষ্টা করব, আমি যতটুকু আমার সাধ্যে কুলায় আমি চেষ্টা করব, অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু হাদিস, আমি সেই আল্লাহ পাকের যে 99টা নাম, প্রত্যেকটা নাম ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করব, অর্থ বোঝার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব। প্রত্যেকটার মহিমা, অন্তর্নিহিত মহিমা, সিগনিফিক্যান্স আমি বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব আমার এই ভিডিও ব্লগের মাধ্যমে। তবে একটা ভিডিও ব্লগে আসলে 99টা নাম বোঝানো সম্ভব না। ঠিক আছে, এগুলোর জন্য আসলে সিকুয়েল করা লাগবে, কারণ হিউজ মহিমা, প্রত্যেকটা নামের যে অর্থ, এক একটার যে নামের যে সিগনিফিকেন্সগুলো আছে, হিউজ, ভাস্ট। সো একটা ভিডিওতে সবগুলো নাম হবে না, সিকুয়েল থাকবে, পর্ব থাকবে। আজকের যে ভিডিও ব্লগটা, আজকের যে পর্বটা, সেটা হচ্ছে আমি সিলেক্ট করেছি দুইটা কমন নাম, যেটা আমরা অলওয়েজ ব্যবহার করি, অলওয়েজ। হ্যাঁ, হ্যাঁ, চলতে ফিরতে আমরা মোটামুটি ওয়েল নোন যে দুটো নাম, সেই দুটো নাম নিয়ে আসলে আমি আজকে শুরু করতে চাচ্ছি। একটা নাম হচ্ছে আর রহমান, একটা নাম হচ্ছে আর রাহিম। রহমান, রহিম, এই দুটো নাম কোরআনে তো রহমান নামে একটা আলাদা মানে ফুল সুরাই নাজিল হয়েছে, তাই না? আর রহমান নামে বেনিফিশিয়ারি, ইংরেজিতে যদি আমি বলি। তো রহমান আর রাহিম দুটা অলমোস্ট এক, যদিও আমাদের কাছে মনে হয় যে একই তো নাম, বাট এই দুটো নামের মধ্যে যে হিউজ একটা পার্থক্য আছে, হিউজ পরিমাণের একটা ডিফারেন্স আছে, সেটা বোঝানোর চেষ্টা করব। দুটো শব্দ যে শুনতে এক মনে হলেও, যে রহমান আর রাহিম, এবং কোরআনে অনেক জায়গায়, অনেক আয়াতে এই দুটো নাম একসাথে আসছে, এবং যেখানেই দেখবেন সব জায়গাতেই এই দুটো নাম রহমান আর রাহিম, রহমানুর রাহিম। হ্যাঁ, আয়াতগুলো এইভাবেই আসছে, রহমানুর রহিম, দুটো নাম একই সাথে আসছে কোরআনে, অনেক 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 আয়াতে আসছে একই সাথে। বাট একই সাথে আসলেও যে দুটো নামের ভিন্ন অর্থ হতে পারে, ভিন্ন ভিন্নতা থাকতে পারে, সেটা আসলে বোঝার চেষ্টা করব। তো প্রথমে বলি রহমান আর রহমান। হ্যাঁ, এটার অর্থ কি? এটা আমরা মোটামুটি অলমোস্ট সবাই জানি, যে বাংলায় বলে পরম করুণাময়, বা দয়ালু, দয়া। একটু বোঝার চেষ্টা করি যে করুণা জিনিসটা কি হয়। করুণা, পরম করুণাময়, করুণা জিনিসটা আসলে কি? যদি বাংলায়, আমি তো ট্রান্সলেট করলাম বাংলায়, যে করুণাময়, আর রহমানের করুণা, করুণা কি? সাপোজ একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে বিষয়টা। সাপোজ একটা এক্সাম্পল, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, সাপোজ আই এম এ জবলেস, টোটালি জবলেস পার্সন, বেকার, নো জব। তো একটা জবলেস পার্সন বা একটা বেকার মানুষেরও তো বেঁচে থাকার জন্য, জীবন ধারণ করার জন্য খাদ্যের দরকার হয়, বস্ত্রের দরকার হয়, শিক্ষার দরকার হয়, চিকিৎসার দরকার হয়, একটা সংসার চালানোর দরকার হয়। তো কীভাবে চালাবে একটা বেকার মানুষ তার সংসার? কীভাবে অন্ন বস্ত্রের, বাসস্থানের ব্যবস্থা করবে? তাহলে তাকে অবশ্যই কারো করুণার দ্বারস্থ হতে হবে, কারো করুণার উপর ডিপেন্ড করতে হবে। এখন করোনাটা তখন কীরকম হবে, যে আমাকে কেউ হয়তো আর্থিক সাহায্য দেবে, আমি কারো আশ্রয়ে থাকবো, কেউ আমাকে খাবারের ব্যবস্থা করে দেবে।
সে আমাকে টাকা না দিলে আমি চলতে পারবো না, সে আমাকে টাকা না দিলে আর্থিক সাহায্য না করলে আমি খেতে পারবো না, হুম, আমার চিকিৎসার ব্যবস্থা হবে না। সো আই এম টোটালি ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তার করুণায়। এখন সাপোজ, হ্যাঁ, আমি একজনের করুণার দায়গ্রস্ত হলাম, কেউ আমাকে করুণা করতেছে র্যান্ডমলি প্রতিদিন, কারো আশ্রয়ে আমি আশ্রিত। এখন সাপোজ ইন দ্য মিন টাইম, কিছুদিন পর, আফটার সার্টেন পিরিয়ড, আমি একটা ভালো জব পেয়ে গেলাম, আই গেট এ ওয়েল জব, হিউজ স্যালারি, হ্যান্ডসাম স্যালারি। এখন কি হবে? এখন কি আর আমার করুণার দরকার হবে? তাহলে আমি কী করব? আমি এতদিন ধরে যার দ্বারগ্রস্ত ছিলাম, যার করুণায় আমি লালিত পালিত হচ্ছিলাম, তাকে যে আমি কি বলবো যে অনেক তো করছেন, ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমার জন্য আর করুণা করার দরকার নেই, এখন আমার একটা চাকরি হয়ে গেছে, হ্যান্ডসাম স্যালারি, রাইট? দিস ইজ করুণা। এখন যখন আমি আল্লাহ পাককে বলতেছি করুণাময়, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে? যে আল্লাহ আমার উপরে করুণা করতেছে, রাইট? কিন্তু সাপোজ যেটা বললাম, যে সাপোজ দেখা গেল যে এখন আর দরকার নেই, তাহলে কি আল্লাহ পাক আর আমাকে সাহায্য করবেন না, রহমত দিবেন না, করুণা করবেন না? হ্যাঁ, তাহলে আমার কি হবে? যে আমার আর করুণার দরকার নেই, আল্লাহ, আমি এখন নিজেই পারবো। সো এই যে বাংলায় যে আমরা যখন কোরআনের আয়াতগুলোকে ট্রান্সলেট করি, তখন হয় কি, এক্স্যাক্ট মিনিংটা, আসলে সিগনিফিকেন্সটা কী, এটা আসলে পরিপূর্ণ বোঝা যায় না। সো অনেক সময় হয়, আবার সব সময় যে বাংলায় ট্রান্সলেট করলে কোরআনের আয়াতগুলো ভুল হয়, ব্যাপারটা তাও না, দিস ইজ নট ভুল, হ্যাঁ, বাট রিয়েল সিগনিফিকেন্স যেটা, সেইটা আসলে বোঝা যায় না, হ্যাঁ। তো করুণা শব্দটা দিয়ে বাংলায় ট্রান্সলেট করলে, করুণা শব্দ দিয়ে আসলে এই রহমানের যে ভাস্ট সিগনিফিকেন্স, সেটা আসলে বোঝা সম্ভব না। সো হোয়াট আই এম ডুইং, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডু, যেটা হচ্ছে যে আমি কোরআনের যে আয়াত বা কোরআনের আলোকেই আমি আসলে বোঝার চেষ্টা করব। আরবিটাকে আমি আরবি দিয়েই বোঝার চেষ্টা করব, আরবি থেকেই আমি বোঝার চেষ্টা করব যে কোরআনে যা বলা হচ্ছে, আসলে কোরআন, সেটা কোরআনের আলোকেই যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে রিয়েল যে মিনিং, সেটা বোঝাটা আরও ইজি হবে, হ্যাঁ, সিগনিফিকেন্সটা আসলে ভাস্ট আকারে বোঝা যাবে। তো আমার আমার কাজ হচ্ছে যে আমি কোরআনের আয়াতগুলোকে কোরআনের আলোকেই বোঝার চেষ্টা করব। তোর যেটা বললাম যে শব্দটা কি, রহমান, আল্লাহ পাক তার শব্দটা নিজেই কি বলতেছেন, রহমান। এখন এই রহমান শব্দটার যে বিষয়টা হচ্ছে, আমরা বাংলায় জানি সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ। সো রহমানকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দুইটাই আসতেছে, একটা হচ্ছে রহম প্লাস আন, রহমান, একটা সাফিক্স যুক্ত করলাম, রাহম শব্দের সাথে আমি একটা এক্সট্রা সাফিক্স যুক্ত করে, যুক্ত করে সাফিক্স বললাম যে রহমান, রহমান। এখন এই রাহম, আরবিতে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আরবি লিটারেচার, রাহম, হ্যাঁ, রাহম ল্যাঙ্গুয়েজ, আরবিতে অর্থটা হচ্ছে মায়ের গর্ভ, রাহম, মায়ের গর্ভ বোঝায় আরবিতে। তো কেন মায়ের গর্ভ, মায়ের গর্ভ জিনিসটা আসলে কি, সেটা বোঝার চেষ্টা করি। একটা বাচ্চা, একটা বেবি যখন ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে, সে ডে বাই ডে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 10 মাস, এভাবে তো 10 মাস, অলমোস্ট 10 মান্থ ডিউরেশনে একটা বেবি জন্মগ্রহণ করে। এবং এই যে 10টা মাস একটা বেবি, তার বাচ্চা তার মায়ের পেটে ভ্রূণ অবস্থা থেকে ম্যাচিউর হওয়া পর্যন্ত 10 মাস মায়ের গর্ভে লালিত পালিত হয়, ডে বাই ডে। একবারেই তো আর হয় না, একটা মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে হাত পা হয় ছোট ছোট, তারপরে আস্তে আস্তে ফুসফুস ডেভেলপ করে, হার্ট ডেভেলপ করে, চোখ ডেভেলপ করে, আস্তে আস্তে সব কিছু ডেভেলপ করে ধীরে ধীরে। তো এখন কি হয়, এই যে 10টা মাস একটা বেবি তার মায়ের পেটে বাড়তে থাকলো, তার খাওয়া দাওয়া, তার শ্বাস প্রশ্বাস, তার ব্রিদিং, তার এভরিথিং, হ্যাঁ, সে তার মায়ের কাছ থেকেই গ্রহণ করতে শুরু করে, হ্যাঁ। বাইরে থেকে তো আর বেবি খাইতে পারে না, তখন মায়ের পেটেই সে কি কোথা থেকে খাচ্ছে, মা যা খাচ্ছে সে বেবিটাও তাই খাচ্ছে।
মায়ের খাবারটা নিতে পারছে। তো এই সময় মা কী করে? একটা চিন্তা করেন, একটা মানুষ আরেকটা মানুষকে পেটে ধারণ করে আছে, বাল্কি সাইজ। তো সেই সময় মা ভালো ভালো খাবার গ্রহণ করা শুরু করে, আর এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করে নিজের। আসলে কি সে নিজের জন্য তখন ভালো খায়, নিজের জন্য সে কেয়ারিং হয় মোর? আসলে তো তা না। আসলে কি, আসলে ব্যাপারটা হচ্ছে যে তার পেটে যে সন্তানটা জন্ম নিচ্ছে, বা 10 মাস পরে জন্ম নিবে, সেই বাচ্চাটা যেন সুস্থ সামর্থ্য হয়ে জন্ম নিতে পারে, হ্যাঁ, যেন বাচ্চাটা পেটে নষ্ট না হয়ে যায়, একটা হেলদি বেবি জন্ম নেয়, সেই জন্য মা কী করে, আরও কেয়ারফুল হয়, ভালো ভালো খাবার খায়। ঠিক আছে, এটা তার নিজের জন্য না, কিন্তু মা তখন মোর কেয়ারফুল হয় নিজের জন্য না, তার বেবির জন্য। ঠিক আছে, বাট ইন দ্য মিন টাইম এই যে 10টা মাস, হ্যাঁ, মাকে অনেক সাবধানতাতে অবলম্বন করতে হয়, সে অনেক সাবধানে বিছানায় ঘুমাতে হয়। ঠিক আছে, কেয়ারলেস হলে চলে না, তাকে খুব সাবধানে হাঁটাচলা করতে হয়, খুব কেয়ারিং হয়। বাট এই যে 10টা মাস, তার যে পেইন, ডে বাই ডে 10টা মাস, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 10টা মাস, প্রতিটা মাস যখন বেবি বড় হতে থাকে, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে বেবিগুলো আস্তে আস্তে সাইজে বড় হয়, ওজন বাড়তে থাকে। যত ওজন বাড়ে, যত বেবি বড় হয়, মায়ের পেইন, মায়ের যন্ত্রণাও তত দ্বিগুণ হতে থাকে। ডে বাই ডে মায়ের পেইন ইনক্রিজ করতে থাকে, রাইট? তো গেল। এরপর কি হয়, এরপর যখন ছেলেটা বা বাচ্চাটা বা মেয়েটা যেটাই হোক, যখন ভূমিষ্ঠ হয়, যখন লেবার পেইন ওঠে, যখন ডেলিভারির সময়, তখন কি হয়, হ্যাঁ, তখন তার পেইন আরও আরও ডেভেলপ, বাড়ে, বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। একটা সিম্পল উদাহরণ দিই, সাপোজ ব্লাড টেস্ট তো আমরা সবাই কম বেশি করছি, তাই না? কম বেশি কি, সবাই, অলমোস্ট সবাই এই ব্লাড টেস্ট করতে হয়, হ্যাঁ, কারণ রোগ বিসুখ লেগেই থাকে, ডাক্তার সাজেস্ট করে ব্লাড টেস্ট করেন, কিংবা রক্তের গ্রুপ জানার জন্য হলেও আমরা ব্লাড টেস্ট করা লাগে। তো দেখেন, ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায়, একটা সিম্পল, হ্যাঁ, একটা ছোট্ট সুই, একদম সিম্পল চিকন একটা সুই, এতটুকু একটু রক্ত নিবে একটা ব্লাড টেস্ট করার জন্য, আমার ভেইনে সুইটা দেবে, বাপরে বাপ, সুই, ধর ধর ধর, আমারে ধর, কত পেইন, হ্যাঁ, একটা সিম্পল সুই দিয়ে ব্লাড টেস্ট করতে হবে, আমার তাতেই কত ভয়, ওরে বাবা রে, না 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 না, আমার ধর ধর ধর, পারতেছি না। এইবার চিন্তা করেন, এই যে যখন সিচুয়েশন, আমি একটা সিম্পল সুইকে ভয় পাই, হ্যাঁ, যে ভেইনে ঢুকতেছে, ব্লাড নিতেছে, ব্লাড। বাট একটা মা যখন তার ডেলিভারির সময়, তখন কিন্তু তার ব্লিডিং হয়, তখন তার যে পেইন, ক্যান ইউ ইমাজিন ওই পেইনটা, একটা যে মানে তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়। সো এখন যেটা হয়, এই পেইনের মধ্যে, এই ব্লিডিংয়ের মধ্যে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, তখন মায়ের যে আবেগ, হ্যাঁ, তার সন্তান, তার বাচ্চা হয়েছে, এই পেইনের মধ্যেও তার মায়ের বাচ্চার মুখটা দেখে, হ্যাঁ, তার বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার মায়ের ভিতরে যে ভালো লাগাটা কাজ করে, এটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না একজন মা ছাড়া, হ্যাঁ, যে মায়ের ফিলিংস, ভালোবাসার। বাট মা যে এই যে 10টা মাস পেইন নিল, ইভেন ডেলিভারির সময় যে পেইনটা নিল, হ্যাঁ, এই পেইনটা কেন নিচ্ছে? ভালোবাসা থেকে, কেয়ারিং থেকে, লাভিং থেকে, যার কোনো তুলনা নেই, যে রাহমের কোনো তুলনা নেই, অতুলনীয় ভালোবাসা, অতুলনীয় কেয়ারিং এই রাহম। ঠিক আছে, দেন এই পেইনের মধ্যেও বাচ্চাকে তখন ফিডিং করতে, ব্রেস্ট ফিডিং করা লাগে। ঠিক আছে, এই পেইনের মধ্যেও মা তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিংও করাচ্ছে। চিন্তা করেন, হ্যাঁ, এত পেইন নিচ্ছে, তার সাথে সাথে আবার ব্রেস্ট ফিডিংও করাচ্ছে, তখনই তৎক্ষণাৎ বাচ্চাকে খেতে হবে, খাওয়াতে হবে, ব্রেস্ট ফিডিং করানো লাগবে। এই হচ্ছে রাহম। সো এইবার ক্যান ইউ ইমাজিন যে আল্লাহ পাক স্বয়ং নিজে, তার নাম, হ্যাঁ, আল্লাহ পাক কি সিলেক্ট করছেন? রাহাম। আল্লাহ পাক মাতৃগর্ভের সাথে তার রহমতকে, তার নেয়ামতকে, তার বান্দার প্রতি তার যে ভালোবাসা, যে যে আল্লাহ পাক পেইন, ঠিক আছে, আল্লাহ পাক বান্দার জন্য ভালোবেসে পেইন নিচ্ছে, বাট এই পেন হচ্ছে মানে আনন্দের পেইন, জয়ফুল পেইন, ভালোবাসার পেইন, হ্যাঁ, কেয়ারিং পেইন আল্লাহ পাক নিচ্ছেন তার বান্দার জন্য। ঠিক আছে, আল্লাহ পাক তার নাম
সিলেক্ট করছেন মাতৃগর্ভ রাহম। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, যে আল্লাহ পাক তার বান্দাকে, শুধু বান্দা না, পুরো সমগ্র সৃষ্টি, পুরো মহাবিশ্ব, পুরো গ্যালাক্সি, হোল গ্যালাক্সি। গ্যালাক্সি তো অনেক বড় বিস্তর, গ্যালাক্সি বললে ছোট হয়ে যাবে, যেমন ফার্স্ট আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ইভেন যে সাগরের অতল গহীনে একদম যদি ছোট্ট একটা প্রাণীর কথাও চিন্তা করি, ছোট্ট প্রাণী থেকে একটা বিশাল তিমি মাছ, কিংবা আপনার ভূমিতে, হ্যাঁ, একটা পিঁপড়ার কথাও যদি চিন্তা করি, বা একটা জলহস্তির কথাও যদি চিন্তা করি, প্রত্যেকটা প্রাণী, এভরি ক্রিয়েচার আল্লাহ পাকের এই রাহমের মধ্যে আছে। ঠিক আছে, আসমান থেকে জমিন পর্যন্ত, ইভেন সাগরের অতলে যত প্রাণীকুল আছে, যত ক্রিয়েচার আছে, আল্লাহ পাকের সৃষ্টি, সবাই আল্লাহর রাহমের মধ্যে আছে। আল্লাহ পাক এই, দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ রাহম। ক্যান ইউ ইমাজিন? যে আল্লাহ তার বান্দাকে, তার মানব জাতিকে, তার সৃষ্টিকুলকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ রহমত দিয়ে আছেন, কি পরিমাণ নিয়ামত দিয়ে আছেন, কি পরিমাণ কেয়ারিং আল্লাহ পাক। দিস ইজ কল্ড রাহম। এবার আসেন যে রাহমের সাথে যখন একটা সাফিক্স আন যুক্ত হচ্ছে আরবিতে, আরবিতে যখন যে কোনো শব্দ হতে পারে, হ্যাঁ, এনি কাইন্ড অফ ওয়ার্ড, আরবিতে সেটার সাথে যদি কোনো সাফিক্স আন যুক্ত হয়, তাহলে সেটার তিনটা মিনিং দাঁড়ায় যায়। প্রথমটা হচ্ছে এক্সট্রিম, দ্বিতীয়টা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, তৃতীয়টা হচ্ছে যে নট নেসেসারি। তো আরবিতে এই রাহাম এর সাথে যখনই আমি একটা সাফিক্স যুক্ত করে দিচ্ছি, আন, রাহাম, আন, রাহমান, হ্যাঁ, তখন তিনটা মিনিং দাঁড়াইতে পারে, কন্ডিশন, 3 কন্ডিশনস। হ্যাঁ, প্রথম কন্ডিশন হচ্ছে এক্সট্রিম, দ্যাট মিনস আল্লাহ পাক, হ্যাঁ, তার বান্দাকে, তার সমগ্র সৃষ্টিগুলোকে এক্সট্রিম লেভেলে, হায়েস্ট লেভেলে প্রায়োরিটি দিচ্ছে, হ্যাঁ, তার রহমতের, তার নেয়ামতের, তার ভালোবাসার, তার কেয়ারিংয়ের এক্সট্রিম লেভেলে। ঠিক আছে, মানে একদম হায়েস্ট লেভেল। এর উপরে আর কোনো লেভেল নেই। এত উচ্চ মর্যাদায় আল্লাহ পাক তার বান্দাকে কেয়ার করতেছে, রহমত দিচ্ছে। দেন সেকেন্ড পজিশন হচ্ছে এটা কি, যে রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। সেটা হচ্ছে কি, যেমন সিম্পল, আমি যদি একটা উদাহরণ দিই, একটা বাচ্চা যখন ক্ষুধা লাগে, তখন কান্নাকাটি শুরু করে দেয়, যে তার ইমিডিয়েট অ্যাকশন, তাকে খাবার দিতে হবে। ঠিক আছে, তখন কাঁদিয়ে উপায় নেই। অথবা সাপোজ একটা বাচ্চা, বা আমার বাচ্চা বা আপনার বাচ্চা, যারই বাচ্চা হোক, একটা বাচ্চা যখন কোনো কিছু ডিমান্ড করে, সাপোজ সে একটা খেলনা চাচ্ছে, ইমিডিয়েট তাকে কিনে দিতে হবে, নাছোড় বান্দা। কিনে না দিলে সে হাত পা জুড়ে, না 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 না, আমার এখনই কিনে দিতে হবে, এখনই কিনে দিতে হবে, নাহলে আমি খাবো না। তখন বাপ মা কী হয়, বাধ্য হয়, যে ঠিক আছে, আমি তোমাকে এখনই কিনে দিচ্ছি। ইমিডিয়েট অ্যাকশন, দিস ইজ কল্ড ইমিডিয়েট অ্যাকশন। হ্যাঁ, অথবা যেমন ধরেন আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হ্যাঁ, একটা সেকেন্ড যে দেরিতে আমি শ্বাস নিব, আমি তো ডেড। হ্যাঁ, একটু পরে, মানে যদি আমার একটা সেকেন্ডকে, আমার যদি 1 মিনিট ধরে, 1 মিনিট দেরি হয় শ্বাস প্রশ্বাস আসতে, তাহলে কী হবে, আমি ডেড। হ্যাঁ, কিন্তু তা হচ্ছে না, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মাইক্রো ন্যানো সেকেন্ডে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ব্রিদিং হচ্ছে, কোনো বাধা নাই। হ্যাঁ, দিস ইজ কল্ড ইমিডিয়েট অ্যাকশন। ঠিক আছে, সো প্রথমটা গেল কি, এক্সট্রিম লেভেলের আল্লাহর রাহাম। দ্বিতীয়টা হচ্ছে রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে, আর থার্ড নাম্বার কন্ডিশনটা হচ্ছে কি, যে নট নেসেসারি। দ্যাট মিনস হচ্ছে যে বান্দা আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, আমার এটা দরকার, আমার একটা চাকরি দরকার, খুব দরকার, আমার ব্যবসায় উন্নতি দাও, হ্যাঁ, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করায় দাও, যে কোনো কিছু আমি চাচ্ছি বা বান্দা চাচ্ছে। তো অনেক সময় দেখা যায় কি, সাথে সাথে পাওয়া যায় না, হ্যাঁ, তখন মন খারাপ লাগে অনেক সময়, তাই না, যে এত চাচ্ছি আল্লাহর কাছে, অথচ পাচ্ছি না। না, আসলে বান্দা তখন, আল্লাহ তখন কী করে, বান্দার যে নিড, হ্যাঁ, আল্লাহ পাক যে দেয় না তা না, আল্লাহ পাক অবশ্যই তার বান্দার প্রতিটা চাহিদাই পূরণ করে, হ্যাঁ, বাট প্রত্যেকটা জিনিসেরই একটা সার্টেন পিরিয়ড আছে। যেমন
আমি হয়তো এখন চাচ্ছি, বাট আল্লাহ পাক তো সর্বজ্ঞানী, ঠিক আছে, তিনি জানে যে বান্দাকে যদি এই জিনিসটা এখন দেওয়া হয় তার জন্য এটা সুইটেবল হবে না, সে এটা এখন হজম করতে পারবে না, হ্যাঁ, ক্যাপাসিটি না, ক্যাপাবল না। সো এটা তার যখন, সে যখন এটার জন্য ক্যাপাবল হবে, সে তার জন্য এটা যখন সুইটেবল হবে, আল্লাহ দেখা যাবে যে একটা সার্টেন পিরিয়ড পরে, 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও আল্লাহ পাক তখন সেটা দেবে। সো এই 3 নম্বর কন্ডিশন হচ্ছে নট নাও, নট নেসেসারি। বাট এমন না যে আল্লাপাক দিবে না, আল্লাপাক কখনোই বান্দাকে নিরাশ করে না, বান্দা যা চায় আল্লাপাক দেয়। তো এখনই হোক বা অথবা 5 বছর পরে হোক বা একটা সার্টেন পিরিয়ড পরে, আল্লাহর বুঝে যে বান্দার জন্য কখন দিলে সেটা সুইটেবল হবে বান্দার জন্য, ঠিক তখন দেয়। এই হচ্ছে 3টা কন্ডিশন রহমান। দিস ইজ রহমান, দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ রহমান, রাইট। এবার আসি দ্বিতীয় যে আল্লাহ পাকের নামটা, রহিম। রাহাম মান আর রহিম, এই দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার ওয়ার্ড, হ্যাঁ। দুইটার মধ্যেই দেখেন আছে কি রাহম, রাহমের সাথে সাফিক্স যুক্ত হয়েছে কি আন, রাহমান, রাহম আন, হ্যাঁ, দুইটাই মাতৃগর্ভ বোঝাচ্ছে। রাহিমেও কি রাহম, সাফিক্স যুক্ত হচ্ছে কি ইম, রাইট। সো ওইটাতেও রাহম ইম সাফিক্স মানে মাতৃগর্ভ, দুইটাতেই মাতৃগর্ভ আছে। বাট হ্যাঁ, হোয়াট ইজ রহমান আর হোয়াট ইজ রাহিম? রহমান হচ্ছে নাউন, হ্যাঁ, আর রহিম হচ্ছে অ্যাডজেক্টিভ। রাহিমের যদি আমি অনুবাদ করি, রাহিম হচ্ছে ওই আপনার মাতৃগর্ভ, করুণাময়, বাংলা যদি বলি করুণাময় বা শান্তিপ্রিয়, ঠিক আছে, বা সীমাহীন, মহিমার বা দয়ালু, হ্যাঁ, এটা হচ্ছে রাহিম, হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আসলে বেসিক্যালি সিমিলারিটি। বাট ডিফারেন্স, আমি যেটা প্রথমে বলছিলাম যে রহমান আর রহিম আপাতত একই মনে হলে আসলে এক শব্দ না, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট নেম, ঠিক আছে। রহমান যেটা হচ্ছে সেটা হচ্ছে বস্তু জগতের আপনার ইহকালীন, হ্যাঁ, ইহকালীন যে আল্লাহ পাকের যে তার বান্দার প্রতি যে কেয়ারিং, ভালোবাসা, রহমত, নেয়ামত যাই বলি বান্দাকে দিচ্ছে ইহজগৎকালীনের, সেটা হচ্ছে রহমান। আর রহিম কোনটা হচ্ছে পরকালের। তা আল্লাহ পাক কি শুধু বান্দার জন্য রহমত হিসাবে আছেন ইহকালেই? না, আল্লাহ পাক বান্দার জন্য রহমত হিসাবে পরকালেও আছেন, দ্যাট ইজ রহিম। এই হচ্ছে রহমান আর রাহিম দুটো শব্দের সিগনিফিকেন্স। আচ্ছা, এবার একটা গল্প বলি। গল্পটা বললে বুঝতে সুবিধা হবে। গল্পটা আমার মন করা কোনো গল্প না, গল্পটা হচ্ছে আমি কোরআন শরীফ থেকে নিচ্ছি, সূরা ইউসুফ। আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তো আমি ইন ডিটেলস কাহিনীতে আমি বলবো না, একটা হিউজ কাহিনী, আমরা কম বেশি সবাই জানি ইউসুফ আলাইহিস সালাম। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন শিশু অবস্থায় ছিলেন, হ্যাঁ, বাচ্চা অবস্থায় ছিলেন, তখন আমরা যেটা জানি যে তার ভাইরা তাকে কিডন্যাপ করে, তাকে কুয়ায় নিক্ষেপ করে, তাকে তার বা ফাদার মাদারের কাছ থেকে, তার টোটাল ফ্যামিলির কাছ থেকে সেপারেট করে ফেলে। এরপর মিশরের একদল মুসাফির তাকে কুয়া থেকে পায়, তো তারপরে কুয়া থেকে নিয়ে তাকে মিশরে বিক্রি করে দেয়, সেল করে দেয়, হ্যাঁ, কী হিসেবে সেল করে দেয়? দাস হিসেবে সেল করে দেয়, ঠিক আছে। তো দেখেন একটা বাচ্চা, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম তখন হ্যাঁ শিশু অবস্থায় তাকে দাস হিসেবে সেল করে দেওয়া হয়েছে, তার ফাদার মাদার থেকে সে ডিটাচড, হ্যাঁ। তারপরে তার মানে কি বলা হয়, সে তা যখন বয়প্রাপ্ত হতে থাকে, তারপর সে নানা জটিলতায় জড়ায়, তার জেলও হয়ে যায়, হ্যাঁ। বাট এই জেলে সে একটা আল্লাহ পাকের বিশেষ মজিজা প্রাপ্ত হয়, সে কি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। তো ইন দ্য মিন টাইম যে মিশরের যে ফারাও ছিল বা মিশরের যে রাজা ছিল ওই সময়, সে একটা স্বপ্ন দেখে, বাট সেই স্বপ্নের ব্যাখ্যা সে দিতে পারে না। বাট ইউসুফ আলাইহিস সালাম তখন সে রাজার সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তারপরে রাজা তাকে জেল থেকে মুক্তি দেয়। তখন ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নেয় যে আপনার যে রাজ্যে 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর কোনো বৃষ্টি হবে না, টোটালি কোনো বৃষ্টি হবে না।
সো ইউসুফ আলাইহিস সালাম বলে যে আমাকে দায়িত্ব দেন, আমি এই 7 বছর দুর্ভিক্ষ থেকে আপনার রাজ্যকে জাতিকে কীভাবে পরিত্রাণ দেওয়া যায় আমি আল্লাহ পাকের কৃপায় চেষ্টা করব, ঠিক আছে। তো তিনি কি যেটা করেন সেটা হচ্ছে যে একটা ফুড ম্যানেজমেন্টের ব্যবস্থা করেন, হ্যাঁ, ওয়েল অর্গানাইজড একটা ফুড ম্যানেজমেন্টের ব্যবস্থা করেন, যে কারণে 7টা বছর টোটাল মিশরবাসী দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত পায়, হ্যাঁ, মুক্তি হয়, দেখে রিলিফ। শুধু মিশর না, আশেপাশের যেই এরিয়াগুলো ছিল তারাও এই দুর্ভিক্ষে থেকে কবল থেকে মুক্তি পায় ইউসুফ আলাইহিস সালামের বুদ্ধিমত্তার কারণে, তার ফুড ম্যানেজমেন্টের কারণে, হ্যাঁ। তারপরে কি হয়, রাজা খুশি হয়ে তাকে মিশরের মন্ত্রীর পদমর্যাদা দান করে। এটা হচ্ছে গল্প, অলমোস্ট আমি সংক্ষেপে বললাম কারণ এটা একটা বিশাল গল্প আর জানা গল্প এটা। বাট এই গল্প থেকে আমি কি শিখতে পারি? সাপোজ আমি যদি বলি যে ইউসুফ আলাইহিস সালামকে যদি ছোটোবেলাতে এই কুয়াতে নিক্ষেপ করা না হইতো বা তার যদি মিশরে আসা না হইতো, দেন কি হইতো? দেন মিশরের এই যে দুর্ভিক্ষ সেটা থেকে কি জাতি পরিত্রাণ পাইতো, মুক্ত পাইতো? দেখা যেত যে হাজার হাজার শিশু মারা যেত, অনেক লোক মারা যেত, হিউজ একটা ড্যামেজ হইতো মিশরের। বাট ইউসুফ আলাইহিস সালাম থাকার কারণে যেটা হয়েছে, এই ড্যামেজ থেকে ইউসুফ আলাইহিস সালাম বুদ্ধিমত্তার কারণে আল্লাহর রহমতে মিশরবাসী ওই 7 বছরের দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাইছে, হ্যাঁ, দে রিলিফ। বাট হোয়াট আই ওয়ান্ট টু টেল যে ব্যাপারটা কী দাঁড়ালো তাহলে? এই যে ইউসুফ আলাইহিস সালাম যে পেইন পাইলো সে শিশু বয়স থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত, হ্যাঁ, ফ্যামিলি থেকে ডিটাচড টোটালি, হ্যাঁ, তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে, কুয়ায় ফেলে দেওয়া হয়েছে, এই যে এত পেইন পাইছে, তো এত পেইন পাওয়ার পরে তার কারণেই আবার মিশরবাসী একটা পর্যায়ে মুক্ত হয়েছে। আমাদের হয় কি অনেক সময় আমরা দেখা যায় যে আমার ব্যবসা, একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসা হিউজ লস, হ্যাঁ, টোটালি ক্র্যাশড, ইভেন আমি বাইরে বেরিয়েছি, কার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, ঠিক আছে, আমার হিউজ ড্যামেজ হয়ে গেলো, কিংবা ধরেন আমার একটা ভালো চাকরি ছিল, চাকরিটা হঠাৎ করে চলে গেল, হ্যাঁ। তো আমরা তখন আল্লাহর উপর আঙ্গুল তুলি, হ্যাঁ, যে আল্লাহ তুমি না রহমানুর রাহিম, তা তুমি আমার এত বড় বিপদ দিলা, আমার তুমি ফুললি ক্রাশ করে দিলা, হে তুমি কেমন আল্লাহ, তোমার কিসের রহমত, নাউজুবিল্লাহ। তো এই যে সাপোজ আমাদের যে মাতৃগর্ভে যখন আমাদের মা আমাদের জন্য পেইন নেয়, হ্যাঁ, আমরা কি মায়ের কাছে আঙ্গুল তুলি যে মা তুমি আমার জন্য জীবনে কী করছো, হ্যাঁ, আরে বেটা তোর জন্য কী করছে মানে, তোরে যে 10টা মাস পেটে ধরছে, তোরে যে লালন পালন করছে 10 মাস পেটের ভিতর, ঠিক আছে, যে পেইনটা নিছে, হ্যাঁ, তারই তো কোনো তুলনা হয় না, ঠিক আছে। তো মায়ের এই পেইনের কাছে তো আঙ্গুল তোলা মানে একটা হাস্যকর একটা ব্যাপার, অযৌক্তিক। সো আল্লাহ পাকের রহমতেও তো আঙ্গুল তোলা টোটালি অযৌক্তিক, ঠিক না? সো আসলে বেসিক্যালি কি সবর করা, হ্যাঁ, যে আল্লাহ পাক আমার এই সাময়িক বিপদের কারণে হয়তো আমার জন্যই ইন ফিউচার ভালো কিছু রাখছেন, বা আমার ওসিলাই হয়তো আমারে দিয়েই হয়তো আল্লাহ পাক সামনে একটা জাতিকে বা একটা নেশনকে, হ্যাঁ, আল্লাহ পাক পরিত্রাণ দিতে পারেন, ভালো কিছু দিতে পারেন, ঠিক না? এই হচ্ছে আসলে বেসিক্যালি কনসেপ্ট, যে আমার হয়তো সাময়িক বিপদ, বাট এই বিপদে অর্থ এই না যে আল্লাহ পাকের রহমত আমার থেকে উঠে গেছে। আল্লাহ পাকের মানে যে সিগনিফিকেন্স, আল্লাহ পাকের যে মহিমা, এটা বোঝা আসলে একটা নর্মাল হিউম্যান সাইকোলজিতে আসলে সম্ভব না, হ্যাঁ। আল্লাহ পাক যে কখন কারে দিয়ে কী করবেন, হ্যাঁ, উই ডোন্ট নো, নেভার। সো এই হচ্ছে রহমান আর রহিম এর মূল তাৎপর্য, মূল অন্তর্নিহিত বিষয়, ঠিক আছে, যে কখনোই আমি বলতে পারি না যে আল্লাহ তুমি আমার জন্য কী করলা, তুমি রহমান হয়ে, হ্যাঁ, সাময়িক বিপদ, বাট সামনে ভালো কিছু আছে অবশ্যই, বা আমার দ্বারা আমার নিজের না হইলেও অন্যের উপকার হবে। ওই যে মিশরবাসী যেমন ইউসুফ আলাইহিস সালাম বুঝতো না, বাট মিশরবাসী ইউসুফ আলাইহিস সালামের কাছে হাজার হাজার শিশু বাচ্চা, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাইছে, এরকম কনসেপ্টটা হচ্ছে আসলে বেসিক্যালি এইটা, রহমান আর রহিম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।